মুহূর্ত এটি এমন একটি বিষয়, হোক না আনন্দের বা দুঃখের, তা পেরিয়ে গেলেই থেকে যায় স্মৃতি হয়ে সারা জীবন। এমন একটি স্মৃতিজড়িত বিষয় নিয়েই আজকের এই ভিডিও। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। চলুন শুরু করা যাক। যখন আমি জীবনে প্রথমবার কোয়ার্টারে যাই, তাও আবার জম্মু কাশ্মীরে, যেটা ছিল আমার সোনুর প্রথম পোস্টিং। প্রত্যেকটা বিষয়েই প্রথম ব্যাপারটা সবার জীবনে একটা দাগ কেটে যায়। এই কোয়ার্টারটা ছিল আমার কাছে তেমনই একটি স্মৃতি। অনেক দিন থেকেই এই ভিডিওটা আমার গ্যালারিতে যত্নে রাখা রয়েছে, কোনোভাবে যাতে হারিয়ে না যায়। তাই ভাবলাম একে সোশ্যাল মিডিয়া নামের একটা সেফ জায়গায় ছেড়ে দিই, যাতে করে বহুদিন পরে হলেও এই দিনগুলির স্মৃতিচারণ আমি করতে পারবো। প্রথম যাই, আমাদের কাছে কোনো রকমের দুই প্রাণী থেকে যেতে পারবো এমনই সামান্য কিছু জিনিস ছিল। তাই দিয়েই শুরু হয় আমাদের নতুন দিন যাপন। এখানে না শীতকালে প্রায় দিনই বৃষ্টি হয়, মানে আরও ওপরের দিকে যখন খুব বরফ পড়তে শুরু করে, তখন নিচের দিকে বৃষ্টি আকারে তা ঝরে পড়ে। সকালে সমস্ত ঝামেলা চুকিয়ে এবার এলো রান্নার পালা। সবজির কাছে গিয়ে দেখি প্রায় সমস্ত সবজিই কাটকুট হয়ে পড়ে রয়েছে। তাই ভাবলাম এগুলো দিয়ে একটা জগা খিচুড়ি বানানো যাক। ও হ্যাঁ, জানেন তো, এখানে আমার ছোট্ট একটা বাগানও ছিল, যেখানে আমি কিছু ফুল আর সবজির গাছ লাগিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড শীত আসলে গাছগুলোর খুব খারাপ অবস্থা হয়। এত কষ্ট করে মাটি তৈরি করে এখানে যদি আপনি মাটি খুঁড়তে যান না, শুধু পাথর ছাড়া আর কিছুই পাবেন না। সব পাথর সরিয়ে যদি আপনি একটা জায়গা, চাষ করার মতো একটা জায়গা তৈরি করেন, তাহলে দেখবেন একটা পুকুরের মতো গর্ত হয়ে গেছে। যাই হোক, সুন্দর লাগতো দিনগুলো। এখানে যদি আপনি তুলসী গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করেন, তা কিন্তু বেশ কষ্টের। আমি তো ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতাম, রোজ সকালে বাইরে বের করতাম, আবার বিকেল গড়তে না গড়তেই ওটাকে আমি ঘরের ভেতরে নিয়ে আসতাম, যাতে আমি তুলসী গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি। আমার খুব মনে পড়ে সেই প্রথম দিনগুলোর কথা। যেদিন আমি প্রথম যাই, সেই দিন তার পরের দিন, পরপর 3-4 দিন মতো আমি কোয়ার্টার থেকে বাইরে বেরোতাম না। কিন্তু আমার সামনের এক বিহারি দিদি ছিল, যে কিনা আমাকে সবসময় ডাকতো, বাহারা যাও, বাহারা যাও, বাহারা যাও। আরে ভাই, বাহারা যাও! আমি তো হিন্দির কিছুই জানতাম না। টুকটাক মুভি দেখা ছাড়া হিন্দি আমার মাথায় ঢোকে না। বুঝতে পারি কম বেশি, কিন্তু বলতে আমি একদম পারতাম না। কিন্তু ওই দিদি আমাকে সবসময় বাইরে ডাকতো। আর হ্যাঁ, ভাষা এমন একটা জিনিস, যেহেতু আমি সংস্কৃতের স্টুডেন্ট, তাই আমি বিষয়টা বুঝি। ভাষা এমন একটা জিনিস, আপনি যত সবার সাথে মিশবেন না, তত আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যদি আপনি না বলেন, না মুখ খোলেন, তাহলে দেখবেন কখনো আপনার মুখে ওই ভাষা আসছে না। তাই আমি বাইরে যেতাম সবার সাথে, বুঝতে পারতাম, অতটা না বুঝলেও মোটামুটি বুঝতে পারতাম, আর বলতে না পারলেও বলার চেষ্টা করতাম। ভুল হতো অনেক, আমি নিজে বুঝতে পারতাম, বা জানি ঠিক হবে, কিন্তু তবুও একটা জড়তা কাজ করতো নিজের মধ্যে। ঠিক হচ্ছে তো, আমার কথা শুনে কেউ হাসাহাসি করবে না তো? অবশ্য আমার সোনু সবসময় বলতো, তুমি বাইরে বেরিয়ে না বলতে পারলেও তুমি আমার সঙ্গে সবসময় বলো তো, আমরা রুমের মধ্যেই ভাষাভ্যাস করব, হিন্দিতে কথা বলবো, তাতে দেখবে অনেকটা ইজি হয়ে যাবে বিষয়টা। আমরা তাই করতাম। অনেক খুনসুটি, ঝগড়া, মারামারি, দুষ্টুমি এইসব করে দিনগুলো কেটেছে, বেশ মজাই কেটেছে। রান্না আমি অত ভালো পারতাম না হয়তো, কিন্তু ওর খাওয়া দেখে মনে হতো না, মোটামুটি রান্নাটা আমি পারি। একবার রান্না করে 5বার জিজ্ঞেস করতাম, কি গো, রান্না ভালো হয়েছে তো, রান্না ভালো হয়েছে তো? কখনো খারাপ বলেনি। মাঝে মাঝে মুখের ভঙ্গিতে বুঝতে পেরেছি যে হ্যাঁ খারাপ হয়েছে, বা নিজে খেয়ে বুঝতে পেরেছি খারাপ হয়েছে, কিন্তু বলার সুযোগ দেয়নি। যাই হোক, আপাতত আমি খিচুড়ি বানানোর জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। প্রথমে সবগুলো আমি ধুয়েই কেটেছি, তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা ওগুলোও কেটে রেখে দিয়েছি, আর আদাটা আমি এখানে গ্রেট করে নিলাম, কারণ আমার কাছে মিক্সিও নেই, আর আমি শিলনোড়াও এখানে কোথায় পাবো, তো ওই জন্য ওইটাই আমি বাটাবাটির কাজ করি ওইটা দিয়ে। প্রথমে সবজিগুলো ভালো করে নেড়ে নিয়েছি, এখানে আলু, ফুলকপি, সয়াবিন ওইগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর এদিকে আমি কুকারে চাপিয়ে দিয়েছি চাল আর ডাল।
তারপরে সবজিগুলো দিয়ে একসঙ্গে ঘেঁটে নামিয়ে দেবো। খিচুড়ি তো আর কি। এর সাথে একটু বানাবো বাঁধাকপির পকোড়া, কারণ খিচুড়ির সাথে এই একে তো বাইরে বৃষ্টি পড়ছে, তার ওপরে আবার ওর সঙ্গে কিছু ভাজা হলে ভালো লাগে। আমাদের ওনার আবার প্রত্যেক দিনই পাঁপড় চাই, খাবারের সঙ্গে সবসময় পাঁপড় প্রয়োজন। এদিকে চলে এসছেন উনি, আর আমারও রেডি হয়ে গেছে। খিচুড়ি তো রেডি হয়েই গেছে, আর পাঁপড় আর পকোড়াটা শেষে করব, কারণ ওটা গরম গরমই ভালো লাগবে। তো ওই জন্য এখানে আমি একদম লাস্টে পকোড়াটা ভেজে নিচ্ছি, পাঁপড়টা হয়ে গেছে, তারপরেই আমি খাবার দিয়ে দেবো। গরম খিচুড়ির ওপর ঘি আর ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে এখানে আমি দিয়ে নিয়েছি একটু আচার। আমার অতটা টক পছন্দ নয়, কিন্তু ওনার আবার ভীষণ পছন্দ, ওই জন্য মাঝে মধ্যে একটু আচার দিই, ওনার যাতে ভালো লাগে। আর এদিকে বসে পড়েছেন মহারাজা, হিটারটা অন করে ফোনটা হাতে নিয়ে বসে পড়েছেন। আমাদের আসনটা দেখতে পাচ্ছেন কি? যাই হোক, এটা আমার কাছে একটা সুন্দর একটা স্মৃতি, আর আপনাদের কাছে নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। রাধে রাধে, অনেক ধন্যবাদ।